দিনহাটা ২ নম্বর ব্লকের বুড়িরহাট ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের হাড়িভাঙ্গা গ্রামের অভিযোগকারী মহিলা রত্না বর্মন বিজেপি কর্মী। তৃণমূল নেতারা রাতে তাকে পিঠা বানানোর জন্য ডেকেছিল, কিন্তু তাতে সাড়া না দেওয়ায় তার বাড়ি ভাঙচুর, এমনকি তাদের বিদ্যুতের সংযোগ কেটে দেওয়া হয় এমন অভিযোগ করেছিলেন। একই সাথে তিনি আরও জানিয়েছেন, ঘটনার পর থেকে প্রায় ১ মাসের বেশি সময় ধরে তারা বাড়ি ছাড়া রয়েছেন। তবে রাজ্যপাল তার বাড়ি আসায় তিনি একটু নিরাপদ অনুভব করছেন এবং বাড়ি ফিরে এসেছেন। আমাদের আজ থেকে আমাদের ভয় একটু কমে আসলো। কি বললেন রাজ্যপালকে? রাজ্যপালকে বললাম যে আমাদের কাছে যে ঘটনা ঘটেছে সবটি বললাম। আমাদের রাজ্যপাল আমাকে সাহস দিল, এই সাহসে আমি ভালো লাগলো। বললো তো পুলিশ এখানে সিকিউরিটি দেবে, এতে আশ্বস্ত হচ্ছেন যে পুলিশের সিকিউরিটিতে এখানে? হ্যাঁ হ্যাঁ, বলছি যে ওনারা তো আপনাকে বললো যে ফোন নাম্বার দিয়ে যেতে কোনো অভিযোগ জমা করতে। আপনারা কি অভিযোগ জমা করবেন ওনার কাছে? করা লাগবে। রাজ্যপালের সাথে কি কথা হলো আপনার? কি বললেন? আপনি এতদিন কোথায় ছিলেন, কিভাবে ছিলেন একটু বলুন। আতঙ্ক করে আমরা একটু গা ঢাকা দিয়েছিলাম এতদিন। এখন রাজ্যপাল আমাকে সুরক্ষাভাবে রাখিয়ে দিল। এখন এইটুকুই আমার সাহস পাইলাম। তৃণমূলের গুন্ডারা বললো কাটি দিল। কেন কাটলো? কেন? এই যে আমাদের যেটা কথা বলছে পিঠা বানানো, আমি ওটা রাজি হইনি, তার জন্য আমার বাড়িতে এগুলা করলো, হামলা করলো, গাড়ি ভাঙলো। আপনারা তো পুলিশের কাছে গেছিলেন, পুলিশ কি করেছে? পুলিশ এতদিন পুলিশ আমাদের কিচ্ছু করেনি, কোনো অভিযোগ করেনি। রাজ্যপাল আসছে, এখন কতটা আশ্বস্ত? আমরা এখন সাহস পেয়েছি। বাড়িতে থাকবেন? হ্যাঁ, রাজ্যপাল বলছে আমি এখন বাড়িতে থাকবো। একদিকে যেমন প্রকাশ্য রাস্তায় ধস্তাধস্তিতে জড়িয়েছেন 2 মন্ত্রী, পাশাপাশি একজন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক, অন্যজন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। বাগযুদ্ধে জড়িয়েছেন যুদ্ধধান 2 নেতা। 2 পক্ষের সংঘর্ষে আহত হয়েছেন বেশ কয়েকজন তৃণমূল কর্মী। সেই খবর ছড়িয়ে পড়তেই মঙ্গলবার রাতে নির্বাচন কমিশন রাজ্য নির্বাচন দপ্তরের কাছে রিপোর্ট তলব করেছে। এদিন সন্ধ্যায় রাজ্যপাল সিবি আনন্দ বোস দিনহাটায় আসেন। এদিনই পিঠাকাণ্ডের ঘটনায় আতঙ্কিত বিজেপি মহিলা কর্মী বাড়িতে পৌঁছে যান রাজ্যপাল। এদিন দিনহাটা থেকে রাজ্যপাল সোজা বিজেপি কর্মী রত্না বর্মনের বাড়িতে গিয়ে তার সাথে কথাও বললেন তিনি। পরবর্তীতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যপাল জানিয়েছেন তিনি এই ব্যাপারে সবসময় খোঁজ খবর রাখছেন, পাশাপাশি ডিজিপিকে এই ব্যাপারে পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছেন তিনি। The situation causes concern. We are fully aware of that. The police have been given instructions to give adequate security to the people here. I will also take it up with the DGP. Necessary action will be taken to see that people live in peace and harmony. You know, wherever there is a problem, there is a solution. We will certainly find a solution to this once and for all. There will be peaceful election this time. Thank you. এমনিতেই দিনহাটার রাজনৈতিক দুর্নাম তৈরি হয়েছে গত কয়েক বছরে। প্রতিটি ভোটেই বোমাবাজি, গুলি, সংঘর্ষ, খুনের ঘটনা সামনে এসেছে। রাজনৈতিক মহলের মতে এই একটা বড় ইস্যু হতে চলেছে। প্রার্থী হিসেবে নিশীথের নাম আগেই ঘোষণা করা হলেও প্রচারে এখনও অবধি এগিয়ে ছিল তৃণমূল, কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে এবার প্রচারে প্রভাব পড়বে 2 দলেরই। কোচবিহার থেকে অমিত সরকারের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।